ওয়েলকাম স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আজকের আমরা আলোচনা করব সায়েন্স স্টাডির বেঙ্গলির পক্ষ থেকে ডব্লিউবিজি এবং জেই মেনের ক্লাস। জেই মেনেরও কিছু বিগত বছরের প্রশ্ন এবং ডব্লিউবিজিরও কিছু বিগত বছরের প্রশ্ন এবং তাদের এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা কোন প্রশ্নগুলো আপকামিং আসতে পারে, সামনের দিকে আসতে পারে, অর্থাৎ 2022-এ আসতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। কিছু কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো করলে তোমরা আরও বেটার জায়গায় যেতে পারবে এবং কোন প্রশ্নগুলো জোর দেবে এবং সেই প্রশ্নগুলো করলে তোমাদের যে কোনো প্রশ্ন করতেই যাতে অসুবিধা না হয়। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কঠিন প্রবলেমের দিকে যাব। প্রথমে কিছু সহজ প্রবলেম করছি। দ্য গ্রাফ শোজ দ্য ভ্যারিয়েশন, একদম প্রথম প্রবলেম, দ্য গ্রাফ শো দ্য ভ্যারিয়েশন ইলেকট্রিক পোটেন্সিয়াল উইথ ডিস্টেন্স, অর্থাৎ তড়িৎ বিভবের সাথে, এটা ইলেকট্রোস্ট্যাট, অর্থাৎ ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল, সেটাকে এক কথায় আমরা কী বলি? ইলেকট্রোস্ট্যাট। তো সেই ইলেকট্রোস্ট্যাটেরই একটা প্রশ্ন যে গ্রাফ শো দ্য ভ্যারিয়েশন অফ দ্য ইলেকট্রিক পোটেন্সিয়াল উইথ ডিস্টেন্স, অর্থাৎ বিভবের সাথে দূরত্বের আমরা গ্রাফ করছি, এই বিভব তার সাথে দূরত্বের গ্রাফ করছি। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড আর ইকুয়াল টু 2 মিটার, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে, দেখো ডিস্টেন্সটা 0, 1, 2, এই যে 2 মিটার, এখানে আর ইকুয়াল টু 2 মিটার, এই পয়েন্টে বলেছে কি ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, তড়িৎ ক্ষেত্র বললো বার করতে হবে। এবং ইলেকট্রিক ফিল্ড আমরা কি জানি? ইকুয়াল টু, আমরা কি জানি সূত্র? ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর হলো। তাহলে এখান থেকে আমাদের ডিভিডিআর বার করতে হবে। তো এটা আমরা আরটাকে সবসময় স্মল অক্ষরে লিখি এখানে। ডিভিডিআর, তাহলে ডিভি যদি আমরা বার করি কি হবে? দেখো ভিটা, দেখো 0 থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাইজ করছে 4-এ, 0 থেকে শুরু করছে, ম্যাক্সিমাইজ করছে 4-এ, তাহলে 0 মান থেকে 4-এ, ডিভি মানে বিভবের পরিবর্তন। তাহলে বিভবের পরিবর্তন কত? ম্যাক্সিমাইজ 4 এবং মিনিমাইজ 0 বাই ডিআরের পরিবর্তন কত? আরটাকে যদি লক্ষ্য করি, দেখো 0 থেকে সে ম্যাক্সিমাইজ করে কতই যাচ্ছে? 2-এ যাচ্ছে, এখান থেকে 2-এ যাচ্ছে, তাহলে কত হবে? 2 মাইনাস 0। তার মানে ডিভিডিআর কত হবে? মাইনাস 4/2, তার মানে মাইনাস 2 ভোল্ট পার মিটার। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? -2 ভোল্ট পার মিটার। এবারে নেগেটিভটা সাইন করছে, কিন্তু আমরা ডাইরেক্ট আমরা বলতে পারি কি যে ইলেকট্রিক ফিল্ডের মান কত? এটা ডিরেকশান বোঝাচ্ছে যে 2 ভোল্ট পার মিটার। একটা ইজি প্রবলেম, বাট এইরকম প্রবলেম দেয়, যেই মেনেও দেয়, এতেও দেয়, আমাকে গ্রাফ দিয়ে তোমাদের অসুবিধা হয়, সেই কারণে প্রথমের প্রবলেমটি দেখিয়ে দিলাম। চলে আসবো আমাদের সেকেন্ড প্রবলেমে। দেয়া আছে কি 3 কনসেন্ট্রিক মেটাল সেল এ বি সি রেসপেক্টিভ রেডিয়াস এ বি সি, যেখানে এ রেডিয়াসটা সব থেকে কম, বি এর রেডিয়াস তার থেকে বেশি এবং সব থেকে বেশি রেডিয়াস সি এর, হ্যাভ সারফেস চার্জ ডেন্সিটি প্লাস সিগমা মাইনাস সিগমা প্লাস সিগমা। তাহলে পোটেন্সিয়াল অফ দ্য সেল অফ দ্য বি, এটা একটা যেই মেনের প্রবলেম, 2018-র প্রবলেম সম্ভবত, বাট এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2022-এও আসতে পারে। ঠিক আছে, তো পোটেন্সিয়াল সেল, আমরা ছবিটাকে যদি একটু আঁকি বুঝতে পারবো। তো ছবিটাকে যদি একটু আঁকি তাহলে আমাদের বুঝতে পারবো ব্যাপারটা। তো পোটেন্সিয়াল সেল যদি আমরা করি তাহলে কি এইরকম একটা গোলক এঁকেছি, এই ভিতরে একটা গোলক এঁকেছি, ঠিক আছে, এই ভিতরে এই যে একটা গোলক এঁকেছি, তারপরে উপরে একটা গোলক এঁকেছি, তারপর তাহলে এটা এ সেল, এটা এ সেল, বি সেল, সি সেল হলো। তারপরে যদি আমরা সেখানে রেডিয়াস করি, এর রেডিয়াস কত? এ, বি এর রেডিয়াস কত? বি, এবং এর রেডিয়াস কত? সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এবং ফার্স্ট তার ডেন্সিটি কত? প্লাস সিগমা মাইনাস সিগমা, এবং সি এর ডেন্সিটি কত? প্লাস সিগমা। তাহলে এখান থেকে যদি আমরা এই বি গোলক, অর্থাৎ এই যে গোলকটা আছে, এই গোলকটার যদি আমরা, অর্থাৎ এই দিকে যে এই যে গোলকটা, অর্থাৎ বি গোলক, তার যদি আমরা খোলকের বিভব আঁকি, তাহলে কিভাবে করব? বি গোলকের খোলকের বিভব, তাহলে ভিবি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? বি বিভবের গোলক 1/4πε0। তার জন্য প্রথমে আমাদের বি গোলকের যদি নিই তাহলে কি হবে? প্লাস সিগমা। কেন প্লাস সিগমা হচ্ছে? তাহলে বি গোলকের খোলকের মধ্যে যদি আমরা নিই তাহলে একদম প্রথম যেটা নিতে হবে,
প্রথম পয়েন্ট এইটুকানি পয়েন্ট, অর্থাৎ এই যে পয়েন্টটা, এই গোলকের যদি আমরা নিই তাহলে আমরা কী পাবো, এখানে কত প্লাস সিগমা আছে, অর্থাৎ গোলকটার ভিতরের অংশ, তাহলে প্লাস সিগমা 4 পাই কী হবে, এখানে রেডিয়াস যেটা এ স্কোয়ার বাই ডিস্টেন্সটা কিন্তু বি বরাবর ম্যাটার করছে, এই কারণে বি হলো। প্লাস কি হবে, প্লাস হবে মাইনাস সিগমা, অর্থাৎ পরেরটাই যদি আমরা নিই মাইনাস সিগমা 4 পাই বি স্কোয়ার বাই বি। এটা কেন হবে অনেকে বলছে, অর্থাৎ এই গোলকটার পুরো বাইরের রেডিয়াসটা নিলাম, এই পর্যন্ত রেডিয়াসটা নিলাম এবং সেই সিগমাটা কত বাইরের মাইনাস সিগমা, ঠিক আছে হলো। আর নেক্সট যদি আমরা নিই সি এর সাপেক্ষে নিলে সেটা কি হয়ে যাবে, একই রকমভাবে প্লাস সিগমা 4 পাই সি স্কোয়ার বাই সি। তাহলে হলো সবকটাকে যদি আমরা এখান থেকে কেটে কুটে দেখো, প্রত্যেকটা কেটে কুটে যদি আমরা সিগমা বাই এপসিলন জিরোকে কমন নিই প্রত্যেকটা থেকে, ঠিক আছে, যেখানে 4 পাই এপসিলন জিরো আছে, তাহলে এই প্রত্যেকটার সাথে দেখো এই 4 পাই গুণ করলে কেটে কেটে যাবে, তাহলে সিগমা আর এই যে এপসিলন জিরোটা সেইটা কমন আসবে। তাহলে কমন আসলে তোমরা করে দেখবে, কমন যদি তোমরা করো, ঠিক আছে, কমন আসলে তোমরা করে দেখবে এই ব্যাপারটা, ভিতরে দেখবে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি প্লাস সি। অর্থাৎ আমরা কোন অপশনটা ক্লিক করব, অপশন ডি কে ক্লিক করব। চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে। বলছে দ্য ফিগার শো কনসেন্ট্রিক equipotential surface with center at A, the magnitude of the electric field at a distance R measured from। অর্থাৎ বলছে যে একটা ফিগার দেখানো হচ্ছে যেটা সমকেন্দ্রিক সমবিভব তলে এবং যার কেন্দ্রবিন্দু কি ও, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড or at a distance R measured from, ও থেকে যদি আমরা একটা R দূরত্ব ধরে নিই, সেই R দূরত্বে ক্ষেত্রপ্রাবল্যের মান কত আছে। তা আমরা ধরে নিচ্ছি এখানে যে আধানটা, সেই এখানে যে ও বিন্দুতে যে আধানটা সেটা কি প্লাস কিউ, সেখান থেকে যদি আমরা আর দূরত্ব ধরি, এই যে দূরত্বটা এই পর্যন্ত দেওয়া আছে, এই যে আর দূরত্বটা, তো এই আর দূরত্বে আমরা বের করব হলো। তা আমরা তাহলে এখানে পোটেনশিয়াল কত দেওয়া আছে 60, তাহলে 60-এর সাপেক্ষে যদি আমরা লিখি তাহলে 60 বিভব সমবিভব তলে, তাহলে এই যে ভোল্টেজ বা বিভব ইকুয়ালটা আমরা কি বলতে পারি 1/4πε0 কিউ বাই কত দূরত্বে আছে সেই 60টা 10 সেমি-মিটারে ট্রান্সফার করলে কত হবে 10 × 10⁻⁻2 এত মিটার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে কিন্তু আমরা এই 10 × 10⁻মিটার এইটা যদি আমরা করি এখানে 600 গুণ হয়ে যাবে এবং 10⁻মিটার গুণ করলে আমরা কিন্তু পাবো কিউ × 4πε0, এটা যদি গুণ করে দিই 60 × 10 × 10⁻², তার মানে কত 600 × 10⁻² মানে কত 6, তাহলে কিউ/4πε0 ইকুয়াল টু কত 6। আবার যদি 30-এর ক্ষেত্রে আমরা করি, এই যে 30-এর ক্ষেত্রে যদি করি সেক্ষেত্রেও সমবিভব তলের ক্ষেত্রে যদি করি তাহলে 30 ভোল্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি 1/4πε0 কিউ × 20 সেমি আছে, ওটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু 20 সেমি দূরত্বে আছে এখান থেকে এইটুখানি, তাহলে 20 × 10⁻²। তাহলে এখান থেকেও যদি আমরা কাটাকাটি করি সেখানেও কিন্তু আমরা পাবো কিউ/4πε0 মান কত 6, করে দেখবে। তাহলে এখান থেকে প্রত্যেকটা জায়গায় পাচ্ছি। তাহলে আর দূরত্বের জন্য যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিই তাহলে ই ইকুয়ালটা আমরা কী বলতে পারি কিউ/4πε0 r²। তাহলে এই কিউ/4πε0 মান কত 6, তাহলে আমরা বলতে পারি কি 6/r² ভোল্ট পার মিটার। মানে দেখলে এই জিনিসটা অনেক কঠিন মনে হবে কিন্তু খুব ইজি প্রবলেম। তাহলে উত্তর কী হবে 6/r² ভোল্ট পার মিটার হলো। ঠিক আছে, কারো যদি বুঝতে অসুবিধা হয় তারা প্লেব্যাক করে দেখে নিও বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো। চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে। বলা আছে কনসিডার অ্যান ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইকুয়াল টু E0 i ক্যাপ, ঠিক আছে, হোয়ার E0 কনস্ট্যান্ট, অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে
ছবি এঁকে দেখানো হয়েছে দ্য ফ্লাক্স থ্রু দ্য স্যাডেড এরিয়া, এই যে স্যাডেড এরিয়ার মধ্যে তড়িৎ ফ্লাক্স কত আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করি, এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডটা বার করি তাহলে আমরা কি বলতে পারি, এখানে ইলেকট্রিক ফিল্ডটা যদি আমরা বার করি তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ইকুয়াল টু কী বলতে পারি, সিগমা বাই 2 এপসিলন 0 এন ক্যাপ। কেন এটা আমরা বলতে পারি, এখানে এই যে ঘনত্বটাকে সেটাকে আমরা কি ধরছি, তলমাত্রিক ঘনত্ব, এটাকে আমরা সিগমা ধরছি, এবং অসীম সমতল যেহেতু আছে সুষমভাবে সিগমা তলমাত্রিক আধান ঘনত্ব আহিত করা হয়েছে, সেই কারণে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা আমরা ধরছি। এবারে এই যে ই ভেক্টর আছে সেটার মান কিন্তু দূরত্বের উপর নির্ভর করছে না। তার মানে কি বলতে পারি যে ই ভেক্টর বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি সুষম, সব জায়গায় সমান তড়িৎ ক্ষেত্র আছে, সুষম। এবারে ই ভেক্টর অভিমুখ যদি সিগমাটাকে আমরা ধনাত্মক পাতের অভিলম্ব বরাবর ধরি, আবার সিগমা ঋণাত্মক পাতের অভিলম্ব বরাবর যায়, তাহলে এই যে পি বিন্দু এখানে আছে, আমরা এখানে যে পি বিন্দু টেনে নিচ্ছি, ঠিক আছে। সরি, এটা একটা ভুল প্রবলেম আমরা আলোচনা করছি, এটা একটু করে দিচ্ছি, অন্য একটা ব্যাপার আলোচনা হয়ে গিয়েছে, এটা এটা অন্য, এখানে চেয়েছে তো ইলেকট্রিক ফিল্ডস, আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করছি। প্রবলেমটা এখানে একটু আমি ইজিলি বলে দিচ্ছি। দেখো E0 I এরকম কনসিডার দেওয়া আছে, তাহলে আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স চেয়েছে, তড়িৎ ফ্লাক্স চেয়েছে, মানে ফাই ইকুয়াল টু কি ই ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এখানে যদি আমরা এ ভেক্টরটাকে আমরা ভাবি, সেই এ ভেক্টরটা কত হবে, এ ভেক্টরটা কত হবে, এ ভেক্টরটা দেখো যদি ওয়াই অক্ষ বরাবর দেখো রেডিয়াসটা যদি নাও তাহলে শুধুমাত্র জে অ্যাক্সিস বরাবর আছে, আবার যদি জেড অ্যাক্সিস বরাবর নিই তাহলে জেড অ্যাক্সিস বরাবর কিন্তু সবকটা মান আছে, আবার যদি এক্স অ্যাক্সিস বরাবর নিই কোনো মান নেই। তাহলে এ ভেক্টরটাকে আমরা কি বলতে পারি, কিভাবে লিখতে পারি, যে এ ভেক্টর ইকুয়াল টু এ জে ক্যাপ ক্রস এ আই ক্যাপ প্লাস এ কে ক্যাপ। তাহলে এই এ ভেক্টরের অবস্থানটা কোথায়, এ ভেক্টরের অবস্থানটা কিন্তু এই তিনটে অ্যাক্সিসের মাঝখানে আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ যেখানে জেড অ্যাক্সিস বরাবর থেকে শুরু করে সে কি করছে, জেড অ্যাক্সিস বরাবর থেকে শুরু করে সে কি করছে, এ আই ক্যাপ এবং এ কে ক্যাপ বরাবর সূচিত হয়েছে। কেন এ আই ক্যাপ এবং এ কে ক্যাপ বরাবর সূচিত হয়েছে, অর্থাৎ জেড অ্যাক্সিস এ ভেক্টরটাকে কিন্তু আমরা ভাবছি এইটা থেকে, অর্থাৎ এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার উপরে আমরা ভাবছি, এই দুটোর উপরে, ঠিক আছে। তাহলে এখানে এ যে ভেক্টর এবং এই যে ভেক্টরটা আছে এদের ক্রস করলে আমরা এ ভেক্টরটা পাবো। যদি বলা হয় এ ভেক্টরটা কেন এরকম পাবো, মানে এই বরাবর যদি আমরা ডট টেনে নিই, এই বরাবরটাই কিন্তু এ ভেক্টর। তাহলে এ ভেক্টর মানে কি, ক্ষেত্রফল ভেক্টর, অর্থাৎ যতটার উপরে সে বেষ্টিত হয়ে আছে, তাহলে এটা পেলাম। এবার যদি তড়িৎ ফ্লাক্স করি তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালটা আমরা কি বলতে পারি, E0 I ক্যাপ ডট এই যে এটা আছে এ জে ক্যাপ ক্রস এ আই ক্যাপ প্লাস এ কে ক্যাপ হলো। তাহলে এখান থেকে আমরা গুণ করলে কি পাবো, যে E0 I ক্যাপ E0 I ক্যাপ ডট এটা গুণ করলে আমরা কি পাবো, জে ক্যাপের সাথে যদি আমরা আই ক্যাপ গুণ করি তাহলে কি পাবো, মাইনাস এ স্কোয়ার কে ক্যাপ, আর প্লাসটা কী হবে এ স্কোয়ার আই ক্যাপ। তাহলে ডট করলে কি পাবো, ডট করলে আমরা এটা যদি ডট করি আয়ের সাথে কে জিরো হবে, আয়ের সাথে আই এ হবে, তার মানে E0 এ স্কোয়ার আর আই ক্যাপ এটা এ গুণ করলে ডট করলে কী হবে 1, তার মানে এর মান কত হবে E0 I স্কোয়ার। প্রথমে তোমাদের অন্য একটা প্রবলেম আমি বলে ফেলেছিলাম, ব্যাপারটা বুঝতে পারিনি, অন্য জিনিস আলোচনা করছিলাম। তোমাদের যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু আমাকে জানিও। চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে। বলছে ডাইপোল ইজ প্লেসড ইন এক্স ওয়াই প্লেন প্যারালাল টু লাইন ওয়াই ইকুয়াল টু এক্স। বলছে একটা দ্বিমেরু ভ্রামককে এক্স ওয়াই তলে রাখা হয়েছে
যেটা y=2 সরলরেখা বরাবর বিস্তৃত। দেয়ার এক্সিট দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সেখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র যেটা জেড অক্ষ বরাবর বিস্তৃত। ঠিক আছে, এবারে বলছে দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য ডাইপোলস, এই দ্বিমেরুর উপরে যে মোট বল সেটা কি 0, বাট ইট ক্যান এক্সপিরিয়েন্স সাম টর্ক, কিন্তু এখানে একটা টর্ক অনুভূত হয়। উই ক্যান শো দ্যাট, আমরা দেখাতে পারি যে ডিরেকশন অফ দ্য টার্ক ইজ প্যারালাল টু লাইন্স। তাহলে কি হবে, আমরা প্রমাণ করে দিতে পারি যে টর্কের দিকটা সেটা কি প্যারালাল অফ দ্য লাইন, সেই লাইন বরাবর, ওই যে লাইনটা আছে এক্স ওয়াই প্লেন প্যারালাল বরাবর লাইন ইকুয়াল টু y2x। তাহলে প্রথমে কি বলেছে যে জেড অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়াশীল, এখানে পরিষ্কার বলে দিয়েছে দেখো, জেড অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়াশীল হলো। এবারে বলছে দ্বিমেরুর উপরে y=2x সরলরেখা বরাবর সে এক্স ওয়াই তলে, উপর 2x সরলরেখা বরাবর এক্স ওয়াই তলে আছে। তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু y=2x সরলরেখা বরাবর আছে, তাহলে এখান থেকে আমরা নতিটা বার করে নিতে পারবো। নতি মানে আমরা কি জানি, y/x - y/x, মানে আমরা বলতে পারি কি নতি কত 1/2। ঠিক আছে, y/x এখান থেকে যদি আমরা করি তাহলে নতি কী হবে -1/2, অর্থাৎ y=2x সরলরেখা মানে কি যে x এর মানটা আমরা বলতে পারি 2 বরাবর আছে, y এর মানটা ধরো 1 বরাবর আছে, এই রকম একটা পজিশন আমরা বলতে পারি। তাহলে -1/2 হলো, কিন্তু এখান থেকে যদি তোমরা y/x 2 ভাবো সেটা কিন্তু নয়, সেই রকম ব্যাপারটা কিন্তু নয়। ঠিক আছে, হলো। নেক্সট দেখো, তাহলে নতি আমরা কত পেলাম, m = -1/2। এবারে এটা টর্কের সমীকরণ অনুযায়ী বসাই, যদি টর্কের সমীকরণে আবার কি বলছে, সেখান থেকে কিন্তু টর্কের সমীকরণে বলা হয়েছে কি y=2x বাট ইট ক্যান এক্সপিরিয়েন্স সাম টর্ক। তাহলে এই সমীকরণ অনুযায়ী যদি আমরা বসাই, তাহলে আমরা টর্কের অভিমুখ প্রদত্ত সরলরেখার মধ্যে যদি বসাই, তাহলে y=কত -2x, এবং আরেকটা যদি ভাবি তাহলে y= কী হবে -12x, প্লাস সে কিন্তু 2 মিটার আরও বিস্তৃত হয়ে আছে। কেন 2 মিটার, 2x সরলরেখার উপরে সে বিস্তৃত, তার মানে এখান থেকে প্লাস কী হবে 2 যোগ হবে, তার মানে সমীকরণটা কত হবে, সরলরেখাটা 2 সমান্তরাল হবে। তাহলে উত্তর কী হবে, y= -2/x + d, এই সরলরেখা বরাবর বিস্তৃত হবে। আমি জানি এটা এঁকে বোঝাচ্ছি না, এঁকে বোঝাচ্ছি না এই কারণে যেহেতু অ্যাডভান্স স্টাডি করছি, তো অ্যাডভান্স স্টাডি করার জন্য তোমরা কিন্তু এই টর্কের ব্যাপারগুলো জেনে গিয়েছো, আমি সেটা ধরে নিচ্ছি, কারণ এটা যদি এঁকে বোঝায় অনেকটা সময় লাগবে। ঠিক আছে, যে কারণবশত আমি জাস্ট ডিটেলসে না বলে হালকার উপর দিয়ে বলে দিলাম, কারোর যদি বুঝতে অসুবিধা হয় সে হোয়াটসঅ্যাপ করতে পারে। চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে, বলা আছে কি একটা রড হ্যাভিং লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা penetrates a cube diagonally and its penetrated sphere diametrically as shown in the figure। বলছে একটা রড, সেই রডটা দুটো অ্যাক্সিস বরাবর আছে, একটা আছে ঘনক বরাবর, একটা আছে ঘনক বরাবর এবং একটা আছে গোলক বরাবর। তাহলে বলছে মানে তাদের গোলকের কর্ণ বরাবর এবং ঘনকের কর্ণ বরাবর, ডায়াগোনালি মানে কর্ণ বরাবর। ঠিক আছে, ঘনকের হচ্ছে কর্ণ বরাবর এবং গোলকের ব্যাসার্ধ বরাবর, গোলকের কি আছে না ব্যাসার্ধ বরাবর এবং ঘনকের কর্ণ বরাবর। এবারে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইলেকট্রিক ফিল্ডস লিঙ্ক উইথ দ্য কিউব অ্যান্ড দ্য স্ফিয়ার। তাহলে এদের দুজনের জন্য যে তড়িৎ ফ্লাক্স হয় তাদের অনুপাত কত, খুব ইজি একটা প্রবলেম। তো আমরা ঘনকের জন্য যদি প্রথমে বার করি, ঘনকের তাহলে কর্ণ বরাবর যদি রেডিয়াস নিই এটা কী হবে a/3। তাহলে ঘনকের জন্য যদি আমরা রিলেটেড তড়িৎ ফ্লাক্স বার করি তাহলে কি হবে σ0 = ল্যামডা ইন্টু a3/σ0। আর গোলকের জন্য যদি আমরা যেহেতু ডায়ামিটার বরাবর বলেছে, এ যদি ব্যাসার্ধ হয় তাহলে ডায়ামিটার ব্যাস কত হবে 2a হবে। তাহলে 2a বরাবর যদি নিই ল্যামডা ইন্টু 2a/3, বুঝতে পারছো তো ল্যামডা এখানে কি, এখানে বুঝতে পারছো যে চার্জ ডেন্সিটি আধান ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা σ/σ2 যদি করি তাহলে দুটোর অনুপাত করলে এই a কেটে যাবে, σ0 কেটে যাবে, ল্যামডা কেটে যাবে, তাহলে √3/2 এটাই শুধু পড়ে থাকবে। খুব ইজি একটা প্রবলেম। চলে আসবো আমাদের নেক্সট প্রবলেমে, বলছে কি চার্জ প্লাস কিউ ফিক্সড অ্যাট ইচ পয়েন্ট x=x0, একটা আধান নির্দিষ্ট বিন্দু বরাবর বস্থিত, সেটা x=x0 দূরত্বে, x=3x0 দূরত্বে, x=5 এরকম করে ইনফিনিটি চার। আবার নেগেটিভ আধান -q
তাহলে 2x0 4x0 6x0 দূরত্ব এবং x0 কিন্তু পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে কেন্দ্রবিন্দুতে পোটেনশিয়াল কত হবে? তাহলে আমরা যদি বসাই পোটেনশিয়াল v ইকুয়াল টু কি 1/4πε0, যেরকম বলেছে যে x0 3x0 5x0 ধরো এরম হয়ে ইনফিনিটি। আবার তার সঙ্গে 1/4πε0 সেটা কি মাইনাস q/2x0 মাইনাস q/4x0 মাইনাস q/6x0। তো এটাকে যদি আমরা করি, অর্থাৎ এখান থেকে যদি q/x0টা কমন নিয়ে নিই, তাহলে পোটেনশিয়ালটা কেমন আসছে দেখো 1/1 - 2, তার মানে একদম প্রথমটা এসে যাচ্ছে, প্লাস 1/3, আবার মাইনাস কি হয়ে যাচ্ছে 1/4, ঠিক আছে। আবার কি হচ্ছে প্লাস 1/5 মাইনাস কিন্তু 1/6, এইরকম একটা পোটেনশিয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এখানে হাফ এক এক করে বেড়ে যাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা এর সূত্রে বসাই, তাহলে সূত্রে বসালে কি হবে q/4πε0 এটা কিন্তু লগের সূত্র এসে যাবে, অর্থাৎ লগ ফাংশন এর প্রথম মান কত 1 এবং এই ফাংশনটার ম্যাক্সিমাইজ মানও কত হয় 1। তার মানে আমরা বলতে পারি কি q log n 2/4πε0x0। তো এইরকমভাবে আমরা কিন্তু সাজাতে পারি। তো এইরকমভাবে আমাদের আজকের আলোচনা শেষ করলাম, ঠিক আছে। অর্থাৎ কোন উত্তরটা এটা সলভ করব সেটা দেখিয়ে নিই। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও বন্ধুবান্ধবকে। এবং আরও একটা পয়েন্ট, যদি কেউ আমার কাছে ক্লাস করতে চাও, অনেকের হয়তো মনে হতে পারছে স্যার অ্যাডভান্স পড়াচ্ছে, অনেক কিছু ডিটেলসে বলছে না, কারণ এটা জয়েন্টের ক্লাস, যেই মেনের ক্লাস, দ্যাটস ওয়াই কিন্তু এটা আমি একটু অ্যাডভান্স স্টাডি করাচ্ছি, কারণ তোমরা নিজেরা একটু হলেও চেষ্টা করো। কিছু কিছু প্রশ্নের মাধ্যমে বোঝাচ্ছি যে কী ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা আসতে পারে। তোমরা ডিটেলসে যদি আমার সঙ্গে কথা বলতে চাও 7797150132 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি কিন্তু ডিটেলসে কথা বলতে পারো। এবং কারোর যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে পারো। এবং অনেকের মনে হচ্ছে যে স্যার এটা ভুলও বলছে, এরকমও মনে হতে পারে। যে কোনো সমস্যা কারোর কিছু থাকলে সে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো।